হ্যালো বন্ধুরা, আজ বৃষ্টির দিন, তাই ইচ্ছে করলো বোনা খিচুড়ি ও মুরগির মাংস রান্না করে খাই। তাই আমি সমস্ত প্রস্তুতি নিয়ে ফেললাম, খিচুড়ি ও মুরগির মাংস রান্না করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চুলায় জ্বলছে আগুন, হাঁড়ি গরম হলো দ্বিগুণ। আমি এই গরম হাঁড়িতে গড়গড় করে তেল ঢেলে দিলাম। হাঁড়িতে যখন তেলে বেগুনে জলে অস্থির হয়ে গেছে, তখন তার রাগ আরও বাড়ানোর জন্য আমি সুন্দর করে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, যাতে তার রাগ পেঁয়াজ কুচির উপর দিয়ে যায় আর পেঁয়াজ কুচি জ্বলে পড়ে একদম ব্রাউন কালার হয়ে যায়। কিন্তু না, সে এমনিতে তো ব্রাউন কালার হবে না, তাই তার উপরে আমার রিমান্ডের মাইর দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আমার হাতের খুন্তি দিয়ে রিমান্ডের মাইর দিয়েছি। এখন সে ব্রাউন না হয়ে যাবে কোথায়? এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন এটাকে যেটা করতে হবে, এটার মধ্যে ময় মশলা দিতে হবে। তো আমি এটার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ঝাঁকানাগা করে নিলাম। সেই ঝাঁকানাগা করার পর এখন আমি এটার মধ্যে একটু পানি ঢেলে দিলাম। তো পানি দেওয়া শেষ। এটার মধ্যে এখন আমরা মশলা দিয়ে অ্যাড করব। তো এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব একসাথে। এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে ঝাঁকানাগা করে নিব। আর ঝাঁকানাগা করার পর এটা একদম মিক্স হয়ে গেছে। তো মিক্স করা আমার অলরেডি শেষ। এখন এটাকে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আর এই কাঁচামরিচগুলো হচ্ছে এটা 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর যার জন্য এত আয়োজন সে কোথায়, সে কিন্তু আমার হাতের মধ্যে। এখন আমি এটাকে ঢেলে দেব মশলার মধ্যে। আর মশলার মধ্যে ঢেলে দিয়ে আমি কিন্তু মুরগির মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেব আর একটু সুন্দর করে তাকে ঝাঁকানাকা করে মিক্স করব। তো ঝাঁকানাকা করে মিক্স করা শেষ। এখন আমি এটাকে একটু সুন্দর করে ঢেকে রেখে দেব। আর ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে আমি 1 চামচ লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করে দেওয়ার পর এটাকে আরেকটু মিক্স করে নেব। একটু ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে দেবো। আর নেড়ে চেড়ে দেওয়ার পর আমি পানি দিয়ে দিব। আর অলরেডি আমার মুরগির মাংসটা কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা, এখন